গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। দেখতে থাকুন আজকের সারাদিনের ব্লগ। গুড মর্নিং, শুক্রবার। হ্যাপি ওয়েডনেসডে। দেবো ভাবলাম, 9টা বাজতে পাচ্ছে। গোপালের দর্শন করিয়ে দিই। গোপীসোনার ভোগ লাগলো, বুধবারের দর্শন সকালবেলা। রাধে 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 বল। কাক মানে পাখিরাও ঝুড়ি ভাজা বাদাম খায়, আবার মুড়িও খায়। কালকে তো তোদের পনির দেওয়া হয়নি রে, একটু জল খা। হ্যাঁ, গুড। যা দিলাম সব তৃপ্তি করে খেয়ে আবার জলটা দিলাম, জলও লাস্টে খেলা। খাও খাও খাও। এখন মুড়িটা পড়ে রয়েছে, ঝুড়ি ভাজাগুলো খাচ্ছে। মুখরও চোখ কাক। ততক্ষণে আমার ডিম শুদ্ধ ফুটে গেল। বেগুনটাও 30% সবে যদিও হয়েছে। ওপরে বেল বাজলো, মা কি এলো। 10টা বাজে। হরে কৃষ্ণ। আর এই আরেকজনের চা পড়ে রয়েছে। ছেলেকে লেবু জল দিয়ে আসলাম। 10:30টার মধ্যে আশা করি হয়ে যাবে। রুটিটা এসে গেলে, রুটিও করছি না, কেনা রুটি দুবেলাই আসছে। বেগুন পোড়াটা হয়ে গেলে মাখবো। কিছু বাজার আনানোর আছে, কিন্তু আজকাল দিনের বেলা মিস্টার প্রকাশ তো রাত্রিবেলায় সব করে নিয়ে আসতে চায়। একা একা বসছিলাম, মা এসেই হেল্প করে দিল। বেগুন পোড়ালাম, মা ছাড়িয়ে দিচ্ছে। লঙ্কার ওপর নুনটা তুমি ধসে দিও। বাবা কত লঙ্কা! না ও তো দিবি কেন? আরে বাবা, এতগুলো বেগুন ছিল। আমিও খুব বোকামি করি। হ্যাঁ, একেবারে ওবেলারও হয়ে যেত, তার সঙ্গে আর একটা কিছু বানাতাম। আর আজকে আজকে তো স্যুপ হবে খাওয়া, তাই তো। আজকে তো স্যুপ হোগা, আজকে তো স্যুপ হোগা। কি হিন্দি বল রা হ্যায়, বাপরে বাপ। হলো, ফোন করলাম, আমার এসে ভদ্রতা দেয়, আমাকে সন্ধান দিল না। বলি কি সমাজিক মণ্ডলের ছেলে উনি। আমি আগে জানলে সেরকমভাবে আরও ট্রিট করতাম, অত কি গল্প করতাম 2-4 মিনিট। হ্যাঁ, গিয়ে শশাটাও তো তার মধ্যেই পড়ে, নেই মনে হয়। এক গাদা আপেল আছে, স্মুদি করে নিলে হয়। ঠিক আছে।
জিনিস? চা খাওয়ার জন্য ওরা মানে চা খেতে পারে না, কাগজ দিতে। অর্ধেক খাওয়া যেতে আসতিস, অর্ধেক খাওয়া যেতে আসে। শীতকালে অল্প জোরে বললে আবার বেশি জোরে শুনে যায়, আমি খুব চেঁচাচ্ছিলাম না। না না, ওই যে বাসনের আওয়াজে আমি তুই হয়তো না হলে দেবো নিয়ে নাও, উপর নিয়ে নাও। ওদিক দিয়ে তো এলাম। করতে পারবো নাকি সেটা? না, ওটা 10-12 দিন পিছনে এসে। চিকেন স্টু আমি সারা জীবন করে এসেছি, ওটাই স্যুপ ভেবে খাই। আজকে প্রকৃত স্যুপটা করেছি, স্যুপ কম করেছি, স্টুই ম্যাক্সিমাম। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্যুপ। রসুন এইসব দিয়ে একটা দালচিনি ফেলে দিলে ভালো হতো, নেই এই মুহূর্তে। আচ্ছা, চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে সয়া সস দিয়ে যা করার করবো। রাত্রিবেলাই বরঞ্চ করা ভালো, মা সব কিছু ইনগ্রিডিয়েন্টস নেই তো, ওটা সিদ্ধটা করে রাখলেই তুমি শুধু সব হয়ে যেত। তুমি যত করবে না, যত না একটু করলেই খুদ ধরবে, এটাই হচ্ছে মানুষের ধর্ম। জানি এটা কি করেছো? কুমড়ো আলু সিদ্ধ মাখা, ডাল আর একটা কাঁচা মাছের কাঁটা দিয়ে চচ্চড়ির মতো, না মাথা পাতা, সরি কাঁটা না, ডাল। এবার আমার ওপর ডিপেন্ড করছে পাবদা মাছ 3কে আমি ঝাল করব কি করব না। একটা ঝাল তো হয়ে রয়েছে, ডালের সাথে ভাজা ব্যাস। আর চিকেন স্টু বা স্যুপ যাই করে হোক, মোটামুটি আপাতত প্রসেসিং চলছে। মাসি বেশ আজকে মোটামুটি খারাপ কাটেনি, আরও ছোট হতে পারতো। আমরা বটিতে ভালো, মাসি তো আবার ছুরি পাটি। দিল কি কলম সে বাচ্চা থাকলে কেটে যাবে ঘুমা, অত ঘুমাই না, বাচ্চাকে নিয়ে ওকে দুধ খায়। গরম জল দিয়ে রাখি, ওবেলা সব কিছু আবার সব আসলে রান্না হবে। এটা জাস্ট একটা বেসিক করে রাখলাম। এদিকে জলের আওয়াজ, এদিকে ওই চিমনির আওয়াজ। মোটামুটি বেসিক স্টুয়ের মতো করে রাখলাম, ওবেলা সব কিছু মালপত্র এসে গেলে। আমি অ্যাকচুয়ালি বরাবরই এইটাকেই স্যুপের মতো বানাতাম, এটাকেই স্যুপ বলতাম সবাই। অ্যাকচুয়ালি আমি স্টুই করে খাইয়েছি এবং খেয়েছি সারা জীবন। এবারে অ্যারারুট মানে কি, কর্নফ্লাওয়ার তুলবো অনেক কিছু, ধনে পাতা দেওয়া, পেঁয়াজ পাতা শাক, সব সস টসগুলো তো নেই বললাম, এইগুলো পুরো কমপ্লিট ওবেলা করে নেবো। জাস্ট খাওয়া খেতে নামার 10-20 মিনিট আগে নামলেই হবে। এবার চললাম, আমার গান লেখা কমপ্লিট হচ্ছে। তুলো কে রঙ সে দিল কে কদম সে, এটা 80% তুলে এসেছি। মা ডাকলো, একটু সেরেছিলাম এই কারণে যে ফেসবুকে আমি তারাং করে সব কিছু দিতে শুরু করে দিই। আমার ছেলে বলে ভালো করে তোলো আগে, তো ওই জন্য তুলছি, লিখছি ভালো করে, যেগুলো করি লেখালেখি করি, তো ডায়েরি লিখছি। আর একটুখানি বাকি আছে, এবার চলে যাই। তুমি নিজে আমাকে ডেকে এখানে পড়ে আছো কেন? এখানে রোদটা গায়ে লাগছে, ওপরেও তো আছে। কি বাঁচালি রে বাবু, গোপালের চালটা শেষ হয়ে গেছিলো, তো বাবাকে বলতে ভুলে গেছিলো। দেখি কিরম ফটফট করে আওয়াজ হচ্ছে কেন? প্যাকেটের প্যাকেটের বললো, প্যাকেটের আছে 15 টাকা দিয়ে দেবো। হ্যাঁ ওটাই দিবি।
এই 500 টাকা না ভালো করেছিস, একটু 500-400 নাহলে বাবা 250 নিয়ে আসে না, বেশি দিন চলে না। 500 কত? হ্যাঁ 50 টাকা। আমি এই জন্য আলুটা দিয়ে সিদ্ধ বসাবো বলে রেডি করেছি। এই খুচরোটা রেখে দেবো আমার কাছে। কত? 48। রাত कितना मधुर तेरा मेरा प्यार ओ कितना दिल की कलम से फूलों के আমি গোপালের ভাত বসিয়ে এসে এখন করছি। La 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 la. তো 35 পার হয়ে গেল, তাই একটু কান বললাম আমাকে শোনা ক্ষমা করে দাও। দুপুরবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। সন্ধ্যা লোক আসছে বেডরুম থেকে, সন্ধ্যাবেলা সিংহাসনে। রাধে রাধে, ভোগ লাগলো 7:05। রাধে রাধে, দর্শন করিয়ে দিই আমার বাবাটাকে, সন্ধ্যাবেলার দর্শন। আর এদিকে আমার গণেশ ঠাকুরের একটা ডোরের কাছে বুধবার করে দিই, দরজার সামনে দিয়ে আসি এগুলো। আর স্টুয়ের মতন অবশ্য হয়ে গেছিলো রেডি দুপুরবেলাতেই। তো রাত্রিবেলা মিস্টার প্রকাশতে সমস্ত কিছু যেগুলো আমার দরকার স্যুপের জন্য ইনগ্রিডিয়েন্টস, বিশেষ করে কর্নফ্লাওয়ারটা ছিল না, সয়া সস, পেঁয়াজ পাতার একটু ইচ্ছা ছিল, এইগুলো সব বেসিক কয়েকটা জিনিসের দরকার ছিল বলে স্টুটাকে এবারে স্যুপে পরিণত করা হবে। ধনেপাতা দেবো, হাজারো রকম ইউটিউব দেখলে স্যুপ হয়, কিন্তু আমি আমার মতো করে সব রকম করে করি। তো রেয়ার হলেও শীতকালে একটু খাওয়া হয়, গরমকালে সত্যি কথা এত হয় না। তো আজকে এইভাবে দুবেলা কাজটা ফেলে রাখতে হলো জিনিসপত্রের অভাবে। তো একটু পরেই খেতে নামবো, এই নেমে বসাবো সবাইকে। তার আগে 10 মিনিটের আমার কাজ আছে।
মা কত পছন্দের জিনিস খাচ্ছে, এই প্রথম আমাদের সাথে কিছু মিল আছে, সেটা হচ্ছে দিদা স্যুপ খায়, বাকি কিছুই খেতে চায়। চল, তোর বাবার সব বাড়া টাড়া ভাত ছাড়া সব কিছু বড়া থাকে, তো সেই মাইক্রোওভেন থেকে বের করে আর স্যুপটা সেখানে ঢোকা যায়, সেগুলো তো পড়েই রয়েছে। ভাত ভাত বাইরে কোট চত্বরে হয়তো খেয়েছে কিছু, যেমন খায়। তো স্যুপটা খেয়ে একটু রিভিউ দিই। এই শীতের প্রথম স্যুপ খাওয়া শুরু হলো। গন্ধটা হেভি আসছে। আমি কেন রিভিউ দেবো, তোরাই বল। হেভি খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো, ঠিক আছে। পাতলা করতে হয়। ওই দেখ, প্রত্যেক সময় আমি স্টুর মতো করি, এবারে স্যুপটা অ্যাকচুয়াল গাঢ় করলাম। যাকগে, আজ সুন্দর একটা স্যুপের রেসিপি তো দেখাইনি, শুধু খাওয়াটা দেখিয়ে এবং এরকমভাবে বানিয়ে এই শীতটাকে আপনারা সবাই এনজয় করুন। সত্যি কথা, আমার মা খাবে মানে বুঝতে পারছেন তো, স্যুপ খাওয়া দরকারও এই ঠান্ডাতে। এ শুধু একটা রুটি খাওয়া যেত এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আজকের মতো ব্লগটা রাত 11:30 শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।